পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার জমিনের ভিতরে আছেন, পয়গম্বরের দুনিয়ার ভিতরে আসার আগে বাবা বিদায় নিয়ে নিলেন। দুনিয়ার ভিতরে আসার পরে 6 বছর বয়সে মা গোটা পৃথিবী থেকে পরিপূর্ণ বিদায় নিয়ে নিলেন রে বান্দা। এমত অবস্থার ভিতরে পয়গম্বর এবার তার দাদা আব্দুল মুত্তালিবের হাতে লালিত পালিত হইতে লাগলেন। আব্দুল মুত্তালিব বিদায় নিয়ে নিলেন, এরপরে চাচা আবু তালেবের হাতে লালিত পালিত হইতে লাগলেন। আবু জাহেল, উতবা, সাহেবা সমস্ত বেঈমানরা জানাইবেন, ও মুহাম্মদের চাচা আবু তালেব, তোমার ভাতিজিকে সাবধান করে দাও। তোমার ভাতিজি আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলে, আমাদের ধর্মকে পরিপূর্ণ বন্ধ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করে। তোমার ভাতিজি ওই একমাত্র আল্লাহর দ্বীন মানার জন্য মানুষকে নসিহত করে আর কালেমার দাওয়াত দেয়। ও আবু তালেব, দ্রুত তোমার ভাতিজিকে নিষেধ করো, নইলে কিন্তু তোমার ভাতিজিকে দুনিয়া থেকে বিদায় করে দেব। আবু তালেব এবার শক্ত ভূমিকা রেখে জানাইবেন, ও আবু জাহেল, উতবা, সাহেবা, আমি আবু তালেব যদিও আমার ভাতিজির ধর্মের না, আমি আবু তালেব যদিও আমার ভাতিজির ধর্মের বিন্দু পরিমাণে আমি বিশ্বাস করি না, মানে না, তবে ভালো করে মনে রাখবা, আমি আবু তালেব আমার শরীরের ভেতরে এক বিন্দু পরিমাণ রক্ত থাকাকালীন, আমার শরীরের ভেতরে বিন্দু পরিমাণ শক্তি থাকাকালীন আমার ভাতিজির শরীরে কোন ফুলের টোকা দেবে, এইটা আমি চাচা আবু তালেব কখনো বরদাস্ত করতে পারি না। আবু তালেব যদিও মুহাম্মাদের ধর্মের না, যদিও ইসলাম ধর্মের না, তারপরে আবু তালেব পয়গম্বরের জন্য কেমন পাগল। ও আবু তালেব পয়গম্বরের কেমন বড় আসে, তারপরও আবু তালেব জান্নাতি না জাহান্নামী? আরো জোরে বলেন। আবু তালেব যখন মৃত্যুবরণ করবে, মৃত্যু শয্যায় শায়িত হয়ে গেছে, পয়গম্বর বারবার পয়গম্বর বলতে লাগলেন, ও চাচা আমার, একবার আপনি জবান দিয়ে একটু কালেমা উচ্চারণ করেন, পরিপূর্ণ উচ্চারণ করা লাগবে না, আমি মুহাম্মদ যে আল্লাহর বান্দা এবং রাসূল এইটা আপনাকে বিন্দু পরিমাণে বলা লাগবে না, আপনি শুধু জবান দিয়ে উচ্চারণ করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো সিজদা পাওয়ার উপযুক্ত কেউ নাই। এতটুকু একবার যদি জবান দিয়ে আপনি উচ্চারণ করেন, তাহলে আপনি চাচাকে আমি মুহাম্মদ জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মাদারি নিয়ে নেব। পয়গম্বর বারবার তার চাচাকে বলতেছে, বারবার বুঝাইতেছে। আবু তালিব একবার পয়গম্বরের দিকে তাকায়, আর একবার উতবা সাহেবার দিকে তাকায়, কারণ উতবা সাহেবা তারাও তো যতর পাশে বসে আছে, আর তাকায় তাকায় দেখতেছে আমাদের রাহবার, আমাদের মুরব্বী আবু তালেব জীবনের অন্তিম মুহূর্তে, শেষ মুহূর্তে সে ভাতিজের ধর্ম গ্রহণ করে নাকি আমরা দেখতে চাই। যদি ভাতিজের ধর্ম গ্রহণ করে তাহলে আবু তালেব হয়ে যাইবে বড় গাদ্দার। এই আবু তালেব আমাদের চোখে, আমাদের নজরে সব থেকে খারাপ হয়ে যাইবে, যার কারণে আবু তালেব একবার মুহাম্মাদের দিকে তাকায়, আর একবার উতবা সাহেবের দিকে তাকায় রে বান্দা, একবার মনে মনে চিন্তা করে কালেমা কি উচ্চারণ করবই নাকি, আর একবার উতবার দিকে তাকায় দেখে না না, কালেমা উচ্চারণ করা যাবে না, যদি কালেমা আমি উচ্চারণ করি তাহলে আমার দলবল সমস্ত মানুষ আমাকে গাদ্দার বলে আমাকে চিহ্নিত করে নেবে। পয়গম্বরে এত তাগিদ দিতেছে, এত বারবার বলতেছে, তারপরও কালেমা পড়ে না। পয়গম্বরের মনটা একেবারে বেজার হয়ে গেল, পয়গম্বর বড্ড টেনশনে পড়ে গেলেন। পয়গম্বর চিন্তা ভাবনা করলেন, মক্কার জমিনের ভেতরে আমার বাবা নাই, মক্কার জমিনের ভেতরে আমার মাও নাই, আমার দাদাও নাই, আমার মা বাবার আদর যত্ন করিয়া করিয়া আমার চাচা এত সুন্দর বাবা আমাকে লালিত পালিত করলো, বেঈমান বেদিনদের সম্মুখ থেকে আমাকে এত সুন্দর পটগল দিয়ে 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 আমার চাচা আমাকে লালিত পালিত করলো। ওই চাচা মৃত্যুবরণ করার পরে জাহান্নামের আগুনের ভেতরে চলে যাইবে, আমি ভাতিজি এটা কেমনে সহ্য করব?
আমি ভাতিজিটা মানতে পারি না। পয়গম্বর এক পর্যায়ে কান্নাকাটি শুরু করে দিলেন আর আল্লাহর কাছে বারবার বলতেছে, আল্লাহ গো, আমার চাচাকে এত বোঝাইতেছি, তারপরও আমার চাচা বিন্দু পরিমাণে কালেমা গ্রহণ করে না। আল্লাহ পাক এমত অবস্থার ভেতরে কোরআনের আয়াত নাযিল করে জানায় দেন, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মাইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরের উদ্দেশ্য করে জানায় দেন, ও পয়গম্বর, হেদায়েতের জিম্মাদারি তো আমি মুহাম্মদ তোমার হাতে দিই নাই, হেদায়েতের জিম্মাদারি আমি আমার আল্লাহ নিজের হাতে রেখে দিলাম। তুমি মুহাম্মাদের কাজ হলো মানুষকে দাওয়াত দেওয়া, তুমি মানুষকে বুঝাইবা, মানুষকে দাওয়াত দিবা। হেদায়েতের জিম্মাদারি তো আমি তোমার হাতে দিই নাই। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আমি আল্লাহ তো তোমাকে হেদায়েতের জিম্মাদারি দিই নাই। তোমার কাজ হলো মানুষকে দাওয়াত দেওয়া, তোমার কাজ হলো মানুষকে বোঝানো, আর হেদায়েতের জিম্মাদারি আমি আমার হাতে রেখে দিলাম। সুতরাং আমি আল্লাহ যাকে হেদায়েত দেব সে হেদায়েত পাইবে, যাকে হেদায়েত দেব না সে হেদায়েত পাইবে না। মক্কার জমিনের ভিতরে আবু তালেব যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন, আবু তালেবের পরে এবার খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনি এবার পয়গম্বরের পটবল দিয়ে রেখে দিলেন, পয়গম্বরের পাশে সুন্দরভাবে দাঁড়ায় গেলেন। আবার একই বছরে দেখা গেল যেই বছর আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল রে বান্দা, আবার একই বছরের ভিতরে খাদিজা রাদিয়াল্লাহু আনহা পরিপূর্ণ বিদায় নিয়ে নিলেন। পয়গম্বরের মনটা বড্ড বেজার হয়ে গেল, পয়গম্বর দুঃখ এখনো কেটে উঠাইতে পারে না। এর মাঝে আবার খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনিও পরিপূর্ণ বিদায় নিয়ে নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে ডাক দেন, জানায় দেন, জিবরিল, আমার প্রিয় হাবিব পয়গম্বর এত পরিমাণে দুঃখ, এত পরিমাণে কষ্টের ভেতরে রয়েছে, আমার পয়গম্বরের মনটা একটু খুশি করার জন্য, আমার পয়গম্বরের চেহারাটা একটু হাস্য উজ্জ্বল করার জন্য এখন দরকার আমি রবের মুলাকাত। এমন অলৌকিক ঘটনা আমার আল্লাহ দিলেন, এই রজবীর ভিতর আল্লাহ পাক দিলেন মিরাজ, যে মিরাজের মতো অলৌকিক ঘটনা আমার আল্লাহ রব্বুল আলামিন পরিপূর্ণ বানিয়ে দিলেন রে বান্দা। এমন একটা ঘটনা আল্লাহ পাক দিলেন, যে ঘটনা মানুষ শোনা মাত্রই বড্ড আজীব হয়ে যায়। মানুষ চিন্তা ভাবনা করে কেমনে সম্ভব, মিরাজের ঘটনা কেমনে সম্ভব রে বান্দা। এই জন্য তো আল্লাহ রব্বুল আলামিন সূরা বানী ইসরাঈলের একেবারে 1 নম্বর আয়াতের ভিতর আল্লাহ পাক জানায় দেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। চিল্লায়ে পড়া যাবে কি আল্লাহু আকবার। আল্লাহ পাক জানায় দেন, আয়াতের শুরুর অংশের ভিতরে জানায় দেন সুবহান। সুবহান বলার উদ্দেশ্য হলো সুবহান মানে আযীব। দুনিয়ার ভিতরে তাকায় দেখবেন, মানুষ যখন একটা বড় মাছ পায় তখন সুবহানাল্লাহ বলে কি বলে না? মানুষ যখন কোনো আযীব একটা প্রাণী দেখে তখন অটোমেটিকলি জবান দিয়ে উচ্চারণ করে সুবহানাল্লাহ, কত বড় প্রাণী। মানুষ যখন একটা সৌন্দর্য মানুষের চেহারা দেখে তখন বলে সুবহানাল্লাহ, কত সুন্দর চেহারা আল্লাহ তোমাকে দান করেছে। আমি বয়ান করতেছি, বয়ানের ভিতরে আপনারা যদি কোনো আযীব কথা শোনেন তাহলে সুবহানাল্লাহ বলে চিৎকার দেবেন কি দেবেন না? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বানী ইসরাঈলের একেবারে শুরুর অংশের ভিতরে সুবহান শব্দ আনার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ও দুনিয়ার মানুষেরা, এই আয়াতের ভেতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু ঘটাইছি সবই হলো তোমাদের জন্য আযীব।
দুনিয়া শুরুর লগ্নে থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ এই মিরাজের বর্ণনা শুনবে সকলেই ঘটনাকে বড় আজীব মনে করবে আর চিন্তা ভাবনা করবে, ও দয়ার মালিক কেমনে সম্ভব হয়ে গেল, আজীব ঘটনা ঘটাইলেন আপনি আল্লাহ, কেমনে এটা ঘটাইলেন। দুনিয়ার সব মানুষ বড্ড অবাক হয়ে যাইবে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বানী ইসরাঈলের শুরুর অংশের ভিতরে সুবহানাল্লাহ আল্লাহ পাক শুরুতে জানায় দিলেন, ও দুনিয়ার মানুষেরা, আয়াতের ভিতরে আমি আল্লাহ পাক যা ঘটাইব সব তোমাদের জন্য আজীব, সব তোমাদের অবাক করে দেবে। এবার আমি সামনে আগাইতেছি, আল্লাহ রাব্বুল আলামিন কি জানাইছেন। আল্লাহ পাক বলতেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহ পাক জানাবেন, আল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহ পাক জানাবেন তার প্রিয় হাবিব পয়গম্বরকে আসরা ভ্রমণ করাইলেন, বিআবদিহি তার বান্দাকে, লাইলাম মানে রাত্রের কিছু অংশে। পুরো রাত্রের ভিতরে আল্লাহ ভ্রমণ করায় নাই, বরং রাত্রের কিছু অংশের ভিতরে আল্লাহ ভ্রমণ করাইলেন। আল্লাহ পাক জানাইলেন, মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, ফরম মসজিদিল হারাম টু মসজিদ আকসা আল্লাহ পাক ভ্রমণ করাইলেন রে বান্দা। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার জমিনের ভিতরে আছেন, পয়গম্বরের দুনিয়ার ভিতরে আসার আগে বাবা বিদায় নিয়ে নিলেন। দুনিয়ার ভিতরে আসার পরে 6 বছর বয়সে মা গোটা পৃথিবী থেকে পরিপূর্ণ বিদায় নিয়ে নিলেন রে বান্দা। এমত অবস্থার ভিতরে পয়গম্বর এবার তার দাদা আব্দুল মুত্তালিবের হাতে লালিত পালিত হইতে লাগলেন। আব্দুল মুত্তালিব বিদায় নিয়ে নিলেন, এরপরে চাচা আবু তালেবের হাতে লালিত পালিত হইতে লাগলেন। আবু জাহেল, উতবা, সাইবা সমস্ত বেঈমানরা জানাইবেন, ও মুহাম্মদের চাচা আবু তালেব, তোমার ভাতিজিকে সাবধান করে দাও। তোমার ভাতিজি আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলে, আমাদের ধর্মকে পরিপূর্ণ বন্ধ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করে। তোমার ভাতিজি ওই একমাত্র আল্লাহর দ্বীন মানার জন্য মানুষকে নসিহত করে আর কালেমার দাওয়াত দেয়। ও আবু তালেব, দ্রুত তোমার ভাতিজিকে নিষেধ করো, নইলে কিন্তু তোমার ভাতিজিকে দুনিয়া থেকে বিদায় করে দেব। আবু তালেব এবার শক্ত ভূমিকা রেখে জানাইবেন, ও আবু জাহেল, উতবা, সাইবা, আমি আবু তালেব যদিও আমার ভাতিজির ধর্মের না, আমি আবু তালেব যদিও আমার ভাতিজির ধর্মের বিন্দু পরিমাণ আমি বিশ্বাস করি না, মানে না, তবে ভালো করে মনে রাখবা, আমি আবু তালেব আমার শরীরের ভেতরে এক বিন্দু পরিমাণ রক্ত থাকাকালীন, আমার শরীরের ভেতরে বিন্দু পরিমাণ শক্তি থাকাকালীন আমার ভাতিজির শরীরে কোন ফুলের টোকা দেবে, এইটা আমি চাচা আবু তালেব কখনো বরদাস্ত করতে পারি না। আবু তালেব যদিও মুহাম্মাদের ধর্মের না, যদিও ইসলাম ধর্মের না, তারপরে আবু তালেব পয়গম্বরের জন্য কেমন পাগল, ও আবু তালেব পয়গম্বরের কেমন বড় আসে। তারপরও আবু তালেব জান্নাতি না জাহান্নামী? আরো জোরে বলেন। আবু তালেব যখন মৃত্যুবরণ করবে, মৃত্যু শয্যায় শায়িত হয়ে গেছে, পয়গম্বর বারবার পয়গম্বর বলতে লাগলেন, ও চাচা আমার, একবার আপনি জবান দিয়ে একটু কালেমা উচ্চারণ করেন, পরিপূর্ণ উচ্চারণ করা লাগবে না, আমি মুহাম্মদ যে আল্লাহর বান্দা এবং রাসূল এইটা আপনাকে বিন্দু পরিমাণে বলা লাগবে না, আপনি শুধু জবান দিয়ে উচ্চারণ করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো সিজদা পাওয়ার উপযুক্ত কেউ নাই। এতটুকু একবার যদি জবান দিয়ে আপনি উচ্চারণ করেন, তাহলে আপনি চাচাকে আমি মুহাম্মদ জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মাদারি নিয়ে নেব। পয়গম্বর বারবার তার চাচাকে বলতেছে, বারবার বুঝাইতেছে। আবু তালিব একবার পয়গম্বরের দিকে তাকায়, আর একবার উতবা সাহেবের দিকে তাকায়।
কারণ উতবা সাহেবা তারাও তো চতুর্পাশে বসে আছে আর তাকায় তাকায় দেখতেছে আমাদের রাহবার আমাদের মুরব্বী আবু তালেব জীবনের অন্তিম মুহূর্তে শেষ মুহূর্তে সে ভাতিজের ধর্ম গ্রহণ করে নাকি আমরা দেখতে চাই। যদি ভাতিজের ধর্ম গ্রহণ করে তাহলে আবু তালেব হয়ে যাইবে বড় গাদ্দার। এই আবু তালেব আমাদের চোখে আমাদের নজরে সব থেকে খারাপ হয়ে যাইবে, যার কারণে আবু তালেব একবার মোহাম্মদের দিকে তাকায় আর একবার উতবা সাহেবের দিকে তাকায় রে বান্দা। একবার মনে মনে চিন্তা করে কালেমা কি উচ্চারণ করবই নাকি, আর একবার উতবার দিকে তাকায় দেখে না না কালেমা উচ্চারণ করা যাবে না। যদি কালেমা আমি উচ্চারণ করি তাহলে আমার দলবল সমস্ত মানুষ আমাকে গাদ্দার বলে আমাকে চিহ্নিত করে নেবে। পয়গম্বরে এত তাগিদ দিতেছে, এত বারবার বলতেছে, তারপরও কালেমা পড়ে না। পয়গম্বরের মনটা একেবারে বেজার হয়ে গেল। পয়গম্বর বড্ড টেনশনে পড়ে গেলেন। পয়গম্বর চিন্তা ভাবনা করলেন মক্কার জমিনের ভেতরে আমার বাবা নাই, মক্কার জমিনের ভেতরে আমার মাও নাই, আমার দাদাও নাই। আমার মা বাবার আদর যত্ন করিয়া করিয়া আমার চাচা এত সুন্দর বাবা আমাকে লালিত পালিত করলো, বেঈমান বেদিনদের সম্মুখ থেকে আমাকে এত সুন্দর পটগল দিয়ে 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 আমার চাচা আমাকে লালিত পালিত করলো। ওই চাচা মৃত্যুবরণ করার পরে জাহান্নামের আগুনের ভেতরে চলে যাইবে। আমি ভাতিজি এটা কেমনে সহ্য করব, আমি ভাতিজি এটা মানতে পারি না। পয়গম্বর এক পর্যায়ে কান্নাকাটি শুরু করে দিলেন আর আল্লাহর কাছে বারবার বলতেছে, আল্লাহ গো আমার চাচাকে এত বোঝাইতেছি তারপর আমার চাচা বিন্দু পরিমাণে কালেমা গ্রহণ করে না। আল্লাহ পাক এমত অবস্থার ভেতরে কোরআনের আয়াত নাযিল করে জানায় দেন, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মাইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরের উদ্দেশ্য করে জানায় দেন, ও পয়গম্বর হেদায়েতের জিম্মাদারি তো আমি মোহাম্মদ তোমার হাতে দিই নাই, হেদায়েতের জিম্মাদারি আমি আমার আল্লাহ নিজের হাতে রেখে দিলাম। তুমি মোহাম্মদের কাজ হলো মানুষকে দাওয়াত দেওয়া, তুমি মানুষকে বুঝাইবা, মানুষকে দাওয়াত দিবা। হেদায়েতের জিম্মাদারি তো আমি তোমার হাতে দিই নাই। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আমি আল্লাহ তো তোমাকে হেদায়েতের জিম্মাদারি দিই নাই। তোমার কাজ হলো মানুষকে দাওয়াত দেওয়া, তোমার কাজ হলো মানুষকে বোঝানো, আর হেদায়েতের জিম্মাদারি আমি আমার হাতে রেখে দিলাম। সুতরাং আমি আল্লাহ যাকে হেদায়েত দেব সে হেদায়েত পাইবে, যাকে হেদায়েত দেব না সে হেদায়েত পাইবে না। মক্কার জমিনের ভিতরে আবু তালেব যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন, আবু তালেবের পরে এবার খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনি এবার পয়গম্বরের পটগল দিয়ে দিয়ে রেখে দিলেন, পয়গম্বরের পাশে সুন্দরভাবে দাঁড়ায় গেলেন। আবার একই বছরে দেখা গেল যেই বছর আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল রে বান্দা, আবার একই বছরের ভিতরে খাদিজা রাদিয়াল্লাহু আনহা পরিপূর্ণ বিদায় নিয়ে নিলেন। পয়গম্বরের মনটা বড্ড বেজার হয়ে গেল। পয়গম্বর দুঃখ এখনো কেটে উঠাইতে পারে না, এর মাঝে আবার খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনিও পরিপূর্ণ বিদায় নিয়ে নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে ডাক দেন, জানায় দেন, জিবরিল আমার প্রিয় হাবিব পয়গম্বর এত পরিমাণে দুঃখ এত পরিমাণে কষ্টের ভেতরে রয়েছে, আমার পয়গম্বরের মনটা একটু খুশি করার জন্য, আমার পয়গম্বরের চেহারাটা একটু হাস্য উজ্জ্বল করার জন্য এখন দরকার আমি রবের মুলাকাত। জিবরিল আমিন এবং মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজন ফেরেশতাকে ডাক দেওয়ার পর আল্লাহ পাক জানায় দিলেন, ও জিবরিল আমিন যাও আমার পয়গম্বরের দরবারে দ্রুত দৌড়ে যাও। পয়গম্বরের দরবারে দৌড়ে যাওয়ার পর পয়গম্বরকে দ্রুত মসজিদে হারাম থেকে মসজিদে আকসার ভিতরে ভ্রমণ করাইবা। এবার মসজিদে আকসা থেকে পরিপূর্ণ সব আসমান ভেদ করে আমি রবের কাছে নিয়ে চলে আসবো মুলাকাত করার জন্য।
সিদরাতুল মুনতাহা ভেদ করিয়া একেবারে আরশ মহল্লা আমি আল্লাহর সামনে এসে হাজির করবা। আমি রবের যখন মুলাকাত আমার পয়গম্বর পেয়ে যাইবে, আমি রবের মুলাকাত পাওয়ার কারণে মা হারার বেদনা পরিপূর্ণ ভুলে যাইবে, বাবা হারার বেদনা পরিপূর্ণ ভুলে যাইবে, চাচা হারার বেদনা পরিপূর্ণ ভুলে যাইবে, দাদা হারার বেদনা পরিপূর্ণ ভুলে যাইবে, খাদিজা রাদিয়াল্লাহু আনহা সকলকে হারানোর বেদনা পরিপূর্ণ ভুলে যাইবে। আল্লাহ রাব্বুল আলামিন নামত অবস্থার ভিতরে জানায় দেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। চিল্লায়ে পড়া যাবে কি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে একেবারে স্পষ্টভাবে জানায় দিলেন, ও পয়গম্বর, ও জিবরিল আমিন, দ্রুত আমার পয়গম্বরকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসার ভিতরে নিয়ে চলে যাও। জিবরিল আমিন এবং মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বরের দরবারে হাজির হইবেন। পয়গম্বর যখন উম্মে হানির ঘরের ভিতরে ঘুমন্ত অবস্থায় রয়েছেন, জিবরিল আমিন উম্মে হানির ঘরের ছাদ একেবারে ভেদ করিয়া করিয়া পরিপূর্ণ পয়গম্বরের সামনে এসে এবার জিবরিল আমিনের ডানা দিয়ে পয়গম্বরের পায়ের ভিতরে পরিপূর্ণ নাড়া দিতেছে। পয়গম্বর উঠে দেখতেছে কে, দেখে জিবরিল আমিন হাজির হয়ে গিয়েছে। পয়গম্বর উপরের দিকে তাকায় দেখে ছাদটা পরিপূর্ণ ভেদ করা রয়েছে। জিবরিল আমিনকে পয়গম্বর জানায় দেন, ও পয়গম্বর, তুমি তো ইতিপূর্বে আমার কাছে আরো শত শতবার হাজার হাজার বার এসেছো, কখনো তো বিন্দু পরিমাণে আমার বা কারোর ঘরের ছাদ ভেদ করে তুমি প্রবেশ করো নাই। আজকে কেন তুমি ঘরের ছাদ ভেদ করে তুমি প্রবেশ করলা? ঘরের দরওয়াজা রয়েছে, বললেই তো ঘরের দরওয়াজা খুলে দিতাম, ঢুকে যাইতে পারতা। জিবরিল আমিন পয়গম্বরকে জানায় দেন, পয়গম্বর, আমি অন্যদিনও যেমন আপনার সামনে এসে ওহী নিয়ে হাজির হয়ে যাইতাম, আজকে আমি যেমন তেমন কোনো ওহী আপনার সামনে হাজির হই নাই, বরঞ্চ আজকে আপনার সাক্ষাৎ হবে আপনার বন্ধু আল্লাহর সাথে। আজকে রাত্রের ভিতরে যাই ঘটবে সব হলো উল্টা, সব মানুষের কাছে আজীব। আজকে রাত্রের ভিতরে যেগুলো ঘটবে সব হলো অবাক করা বিষয়, যার কারণে আমি চাইলে দরওয়াজাতে ঢুকতে পারতাম, কিন্তু আমি দরওয়াজাতে বিন্দু পরিমাণে ঢুকে নাই, বরঞ্চ ঘরের ছাদ পরিপূর্ণ ভেদ করিয়া আমি আপনার সামনে এসে হাজির হয়ে গেলাম। পয়গম্বরের তন্দ্রা থেকে ওঠার পর আবার পয়গম্বর ঘুমায় যাইতেছে। জিবরিল আমিন ডাক দিয়ে জানায় দেন, পয়গম্বর, আজকের এই রাতটা তো যেমন তেমন কোন রাত নয়, আজকের এই রাতটা বড় ইম্পর্টেন্ট রাত, বড় গুরুত্বপূর্ণ রাত। কেমন বড় গুরুত্বপূর্ণ রাত? বলে আজকে রাত্রের ভিতরে আপনার রব আল্লাহর সাথে আপনার দেখা হয়ে যাইবে। সুতরাং আজকে রাত্রের ভিতরে ঘুমানো যাবে না, বিন্দু পরিমাণে বিশ্রাম করা যাবে না। ও পয়গম্বর, দ্রুত ওঠেন, দ্রুত আপনি উঠে যান, বুরাকের উপরে উঠে যান, বুরাকে করে লইয়া 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 পরিপূর্ণ একেবারে কাবা শরীফের পাশে হাতিমে কাবার সামনে নিয়ে হাজির করা হইল। হাতিমে কাবার সামনে হাজির করার পর পয়গম্বরের এবার জিবরিল আমিন পরিপূর্ণ সময়ে বুকটা একেবারে ছিঁড়ে ফেলল। বুকটা ছিঁড়ে ফেলার পর পয়গম্বরের একেবারে হৃৎপিণ্ড মানে কলিজাটা বাহির করিয়া করিয়া জিবরিল আমিন দুইটা পাত্র আনলো। একটা পাত্র স্বর্ণের, আর একটা পাত্র হলো রূপার। যে পাত্রটা স্বর্ণের ওই পাত্রের ভিতরে পরিপূর্ণ কলিজাটা রেখে দিল, আর যে পাত্রটা রূপার ওই পাত্রের ভিতরে হিকমত এবং ঈমানগুলো রেখে দিল। পয়গম্বরের একেবারে বুকটা পরিপূর্ণ ফেড়ে ফেললেন এবং ভিতর থেকে কলিজাটা বের করিয়া 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 পরিপূর্ণ একেবারে ওই জমজমের পানি দিয়ে সুন্দরভাবে ধৌত করলেন জিবরিল আমিন। ওই যে পানি এত পরিমাণে একটা দামি পানি,
ওই জমজম কূপের পানি এত পরিমাণে সম্মানিত দামি একটা পানি। ওই জমজম কূপের পানি যদি কেউ বাইতুল্লাহর সামনে গিয়ে যাইয়া যদি একবার দাঁড়ায় বাইতুল্লাহকে সামনে লইয়া আল্লাহর সামনে যদি দাঁড়ায় বাইতুল্লাহকে সামনে লইয়া যদি দাঁড়ায় বলতে পারে, ও দয়ার মালিক, আমি এত মারাত্মক রোগের ভেতরে আমি আক্রান্ত রয়েছে, দুনিয়ার সমস্ত ডক্টর গুলো আমার এই রোগ বিন্দু পরিমাণে ভালো করতে পারে না। আপনি যদি আল্লাহর উপরে এতে কাজ রাখিয়া আপনি যদি জমজম কূপের পানি পান করেন আর আল্লাহর কাছে দোয়া করেন, আমার মনে হয় দুনিয়ার সমস্ত জটিল রোগ আমার আল্লাহ ভালো করে দেবে। এই জমজম কূপের পানির এত দাম, এত মর্যাদা। এই জমজমের কূপের পানির দ্বারা সুন্দরভাবে হৃৎপিণ্ড এবং কলিজাটা ধৌত করিয়া আবার পয়গম্বরের বুকের ভেতরে কলিজাটা একেবারে ফিট করে দিলেন, যাকে বলা হয়, আপনারা অনেকে বলেন ওপেন হার্ট সার্জারি, আর আরবিতে বলা হয় চাক্ষুষ সদর। আরবিতে বলা হয় চাক্ষুষ সদর, বাংলায় বা ইংরেজিতে আপনারা ওপেন হার্ট সার্জারি বলতে পারেন। এরকম ওপেন হার্ট সার্জারি চাক্ষুষ সদর নবীজির জীবনে কেউ বলেছেন 3 বার, কেউ বলেছে 4 বার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে অন্য এক আয়াতের ভিতরে আল্লাহ পাক জানায় দেন, আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদানা আনকা ওয়িজরাক আল্লাযী আনকাযা যাহরাক। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক জানায় দেন, ও পয়গম্বর, আপনি কি, আমি আল্লাহ কি আপনার দেহ মুবারকের ভিতর থেকে পরিপূর্ণ কলিজাটা বের করে আমি কি আপনার ভিতরে আবার জমজমের পানি দিয়ে ধৌত করে কি আমি ঢোকায় দেইনি? আপনার বুকটা আমি একেবারে ছিঁড়ে ফেললাম, বুকের ভিতর থেকে কলিজাটা বের করে সুন্দরভাবে ধৌত করিয়া আবার পরিপূর্ণ ঢোকায় দিলাম। ও পয়গম্বর, এমনটা কি আমি আপনাকে করিনি? বলে হ্যাঁ করেছেন। আপনার কলিজাটাকে আমি বড় বানায় দিলাম, বড্ড পাওয়ার বানায় দিলাম, এত পরিমাণে শক্তিশালী আপনি পয়গম্বরকে বানায় দিলাম। ওই পয়গম্বরের এমন জীবনে কেউ বলেছেন 3 বার, কেউ বলেছেন 4 বার পরিপূর্ণ ওপেন হার্ট সার্জারি করা হলো, পরিপূর্ণ চাক্ষুষ সদর পয়গম্বরের করা হইল রে বান্দা। এবার জিবরিল আমিন পয়গম্বরের পরিপূর্ণ একেবারে বুকটা একেবারে জোড়া লাগায় দিলেন। পয়গম্বরের একজন খাদেম আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, যিনি নবীজির 10 বছরের খাদেম। কয় বছরের? নবীজির 10 বছরের খাদেম আনাস ইবনে মালিক। তিনি পয়গম্বরের সম্পর্কে জানিয়ে দেন, ও দুনিয়ার মানুষেরা, আমি নবীজির 10 বছর খাদেম ছিলাম। 10 বছরের ভিতরে আমি একদিন নবীজির বুক মুবারক দেখতে পেলাম। নবীজিকে যে ওপেন হার্ট সার্জারি করা হয়েছিল ওই দাগটা এখনো হালকা হালকা সামান্য দেখা যায়। নবীজির জীবনে এমন ওপেন হার্ট সার্জারি করা হইল রে বান্দা। ও আল্লাহর বান্দারা, নবীজির এবার ওপেন হার্ট সার্জারি করার পর পয়গম্বরকে জানানো হইল, পয়গম্বর দ্রুত বুরাকের ভেতরে উঠে যান। বুরাকটা কেমন এই কথা আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, আমার পয়গম্বরকে বুরাকের মাধ্যমে আমি ভ্রমণ করাইব। ফরম মসজিদে হারাম তো মসজিদে আকসার ভিতরে আমি ভ্রমণ করাইব। জিবরিল আমিন বললেন, ও পয়গম্বর বুরাকের ভেতরে উঠে যান। বুরাক এমন একটা বস্তু, তাফসীর ইবনে কাসিরের ভিতরে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি জানায় দেন, বুরাকটা হলো খচ্চরের থেকে বড় আর গাধার থেকে ছোট, সাদা একটা বুরাক। যে বুরাকের পাওয়ার সম্পর্কে মুফাসসিরিনে কেরাম জানায় দেন, বুরাকের পাওয়ার এত পরিমাণ বিদ্যুতের থেকে বুরাকের পাওয়ার আরো বেশি। বুরকুন বারকুন মানে বিদ্যুৎ, বিদ্যুতের পাওয়ার কম না বেশি? আরো জোরে বলেন। আপনাদের কুষ্টিয়া থেকে যদি বিদ্যুতের লাইন দিয়ে দেয়, আপনাদের গ্রামে আসতে 10 মিনিট সময় লাগবে, 5 মিনিট লাগবে, 3 মিনিট লাগবে, 2 মিনিট লাগবে, 1 মিনিট লাগবে, 30 সেকেন্ড লাগবে, বলে 1 সেকেন্ডও লাগবে না। কথা ঠিক কিনা? 1 সেকেন্ডও লাগবে না। বারকুন মানে বিদ্যুৎ। কেউ বলেছেন বারিকুন, কেউ বলেছেন বারকুন।
বারকুন মানে বিদ্যুৎ। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাহন, এই পয়গম্বরের এই বাহনটা এত পরিমাণে পাওয়ার, মুফাসসিরিনে কেরাম জানায় দেন বিদ্যুৎ যত গতিতে দৌড়ায় তার থেকে আরো হাজার হাজার গতিতে বুরাক নামক এই বাহন দৌড়ায়। এই বুরাকের উপরে সর্বপ্রথমে বসলেন জিবরিল আমিন এবং মাঝখানে পয়গম্বরকে বসাইলেন, পিছনে বসলেন মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনজন সুন্দরভাবে বসলেন। সামনে হলো জিবরিল আমিন, তার মানে জিবরিল আমিন হলো রাহবার, রাহবার পিছনে থাকে না মাঝখানে নাকি পিছনে? রাহবার থাকে সামনে। জিবরিল আমিন সামনে বসা রয়েছে, জিবরিল আমিন নিয়ে যাইতেছে মসজিদে হারাম থেকে মসজিদে আকসার ভেতরে নিয়ে যাইবে। মসজিদে আকসার কাছে নিয়ে যাওয়ার পর পয়গম্বরকে ডাক দিয়ে জানাই দিলেন, ও পয়গম্বর এই জায়গায় এবার আপনাকে নামা লাগবে। মসজিদে আকসার কাছে নিয়ে যাওয়ার পর পয়গম্বরকে বুরাক থেকে নামায় দেওয়া হলো। পয়গম্বর নামার পর বুরাকটা সুন্দরভাবে মসজিদে আকসার পাশে যে জায়গার ভিতরে সমস্ত নবী রাসূলরা সমস্ত তাদের বাহনগুলো ঘোড়াগুলো বেঁধে বেঁধে নামাজ পড়ার জন্য মসজিদে আকসার ভেতরে প্রবেশ করতে, ওই জায়গার ভেতরে বুরাকটা বেঁধে পয়গম্বর মসজিদে আকসার ভেতরে প্রবেশ করলেন। মসজিদে আকসার ভিতরে পয়গম্বর ঢোকার পরে বড় আজীব হয়ে গেলেন। পয়গম্বর মসজিদে আকসার ভিতরে প্রবেশ করার পর পয়গম্বর তাকায় দেখে হাজার হাজার মানুষের সমাগম, কেমন যেন লক্ষ মানুষের সমাগম। জিবরিল আমিনকে ডাক দিয়ে জানায় দেন, জিবরিল আমিন এত মানুষেরা কারায় না, এরা কি জন্য এখানে উপস্থিত হয়েছে? পয়গম্বরকে জিবরিল আমিন ডাক দিয়ে বলে, ও পয়গম্বর আজকে এখানে যে সমস্ত মানুষ আপনি আপনার স্বচক্ষে দেখতে পারতেছেন এরা দুনিয়ার কোনো সাধারণ মানুষ না, এরা হলো আল্লাহ পাক দুনিয়াতে যত নবী রাসূল প্রেরণ করেছেন সমস্ত নবী রাসূলকে আপনার সম্মানের কারণে আল্লাহ মসজিদে আকসারের ভিতরে হাজির করে দিয়েছে। আপনাদের এলাকার ভিতরে যখন কোনো এমপি মন্ত্রী আসে, যারা এমপি মন্ত্রীকে মহব্বত করে ভালোবাসে, যখন শুনবে যে আপনাদের গ্রামের ভিতরে কোনো মন্ত্রী আসছে বা এমপি আসছে, তখন কি ওই লোক ঘরের ভিতরে চুপ মেরে বসে থাকবে? ওই লোক কি করবে? সমস্ত মানুষদেরকে দাওয়াত দেবে, বলবে আগামী কালকে যদি কোনো কাজ না থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাদের অমুক জায়গার ভিতরে উপস্থিত হয়ে যাস, এমপি সাহেব আসবে। মানুষজন এক জায়গায় জড়ো করে কি করে না? মানুষজন এক জায়গায় উপস্থিত করে কি করে না? এমপি সাহেব যদি এসে দেখে যে সামনে একটা মানুষই নেই, তাহলে এমপি সাহেবের মান সম্মান কমবে না বাড়বে? কমবে। এমপি সাহেব যদি এসে দেখে যে আমার সম্মানের কারণে হাজার হাজার মানুষ এক জায়গায় একত্রিত হয়েছে, তাহলে এমপি সাহেবকে আরো খুশি হবে না যে আমার কারণে, আমার সম্মানের কারণে হাজার হাজার মানুষকে উপস্থিত করেছে? এমপি সাহেব তো একেবারে খুশিতে গর্ভবতী হয়ে যাবে, কথা ঠিক না? তো পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্মান বৃদ্ধি করার জন্য, তার মর্যাদাকে বৃদ্ধি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূল আছে সমস্ত নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন মসজিদে আকসার ভিতরে হাজির করে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? এমত অবস্থার ভিতরে এবার জিবরিল আমিন পয়গম্বরকে জানাইবেন, পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ 2 রাকাত নামাজ এখানে পড়া লাগবে। পয়গম্বর জানায় দিলেন এত মানুষের ভিতরে নামাজের ইমামতি কে করবে? পয়গম্বরকে জানায় দিলেন, ও পয়গম্বর আজকে এই 2 রাকাত নামাজের ইমামতি করার মতো কোন নবী রাসূল এখানে নাই, এই 2 রাকাত নামাজের ইমামতি আপনাকেই করা লাগবে। আপনার সামনে গিয়ে কোন নবী কোন রাসূল ইমামতি করবে এমন কোন সাহস কারণ আল্লাহ দেয় নাই। ও পয়গম্বর এই 2 রাকাত নামাজের ইমামতি আপনাকে করা লাগবে। এমন অবস্থার ভিতরে পয়গম্বর 2 রাকাত নামাজ আদায় করলেন। সমস্ত নবী রাসূলরা তারা পয়গম্বরের পিছনে মুক্তাদি হয়ে নামাজ পড়লেন। মুক্তাদি মুসল্লির দাম বেশি না ইমামের দাম বেশি? আরো জোরে বলেন। ইমাম সাহেবের দাম বেশি রে বান্দা।
পয়গম্বর 2 রাকাত নামাজের ইমামতি সুন্দরভাবে করলেন। পয়গম্বর হাদিসের ভিতরে জানায় দেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, ক্বালা ইযা কানা ইয়াউমাল কিয়ামাতি কুনতু ইমামান নাবিয়িনা ওয়া খাতিবাহুম ওয়া সাইবা শাফাআতিহিম গায়রা ফাকরিন। পয়গম্বর হাদিসের ভিতরে জানায় দেন, আমি পয়গম্বর হলো এমন একজন পয়গম্বর, আমি নবী হলো সমস্ত নবীদের সরদার, আমি নবী হলো সমস্ত নবীদের খতিব, আমি নবী হলো সমস্ত নবীদের রাহবার, আমি নবী হলো সমস্ত নবীদের ইমাম। ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন সদর রাসূলে মা ইমামুল মুত্তাকিন। তাহলে বলেন, আপনার আমার পয়গম্বরের দাম কম না বেশি? আপনার আমার পয়গম্বর এবার 2 রাকাত নামাজ মসজিদ আকসার ভিতরে আদায় করার পর জিবরিল আমিন ডাক দিয়ে বলেন, ও পয়গম্বর দ্রুত আবার বুরাকের ভেতরে উঠে যান। বুরাকের ভেতরে ওঠার পর এবার পয়গম্বর পরিপূর্ণ মসজিদ আকসা থেকে এবার প্রথম আসমানের ভিতরে নিয়ে গেলেন। জমিন থেকে প্রথম আসমান হলো 500 বছরের দূরত্ব রাস্তা, আবার প্রথম আসমানটাও 500 বছরের দূরত্ব রাস্তা। প্রথম আসমান থেকে আবার দ্বিতীয় আসমানটাও 500 বছরের দূরত্ব রাস্তা। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এবার জিবরিল আমিন বুরাকের মাধ্যমে প্রথম আসমানের ভিতরে পরিপূর্ণ নিয়ে যাইবেন। প্রথম আসমানে একটা দরওয়াজা রয়েছে, দরওয়াজার সামনে গিয়ে জিবরিল আমিন যখন সালাম দিয়ে দিলেন, জিবরিল আমিন সালাম দেওয়ার পর ভিতর থেকে আওয়াজ, কে তুমি প্রথম আসমানে আইছো? জিবরিল আমিন জানাবেন, আমি জিবরিল। বলে, তোমার সামনে কে? বলে, আমার সাথে এমন একজন পয়গম্বর যাকে আল্লাহ তাআলা না বানাইলে গোটা পৃথিবী আসমান জমিন কিছুই সৃষ্টি করতো না। এমন একজন পয়গম্বর আমার সামনে রয়েছেন, এমন একজন পয়গম্বর আমার সাথে হাজির রয়েছেন। এমন তো অবস্থার ভিতরে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও প্রথম আসমানের ভিতরে প্রবেশ করলেন। প্রথম আসমানের ভিতরে প্রবেশ করার পর দেখলেন প্রথম আসমানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন পয়গম্বরকে রেখেছেন, সেই পয়গম্বরের নাম হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক জানাবেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। ওই সম্মানিত পয়গম্বরকে প্রথম আসমানের ভিতরে রেখেছেন। এই জায়গা থেকে এবার দ্বিতীয় আসমানের ভিতরে যখন নিয়ে গেলেন, দ্বিতীয় আসমানের ভিতরে যাওয়ার পর ইয়াহইয়া আলাইহিস সালাম আর ঈসা আলাইহিস সালাম তারা পয়গম্বরের সম্মানের কারণে তারা দাঁড়ায় রয়েছেন। পয়গম্বরকে স্বাগতম জানায় পয়গম্বরকে পরিপূর্ণ রিসিভ করলেন। তৃতীয় আসমান থেকে এবার জিবরিল আমিন নিয়ে চলে গেলেন তৃতীয় আসমানের ভিতরে। তৃতীয় আসমানের ভিতরে যাওয়ার পর এমন একজন পয়গম্বর, যে পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দান করেছেন রে বান্দা। ওই পয়গম্বরের নাম কি আপনারা কেউ বলতে পারবেন? ওই পয়গম্বরের নাম হলো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইউসুফ পয়গম্বর পরিপূর্ণ দাঁড়ায় রয়েছেন ওই জায়গার ভিতরে। পয়গম্বর ইউসুফকে ডাক দিয়ে জানায় দেন, ও ইউসুফ পয়গম্বর, তোমাকে তো আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দান করেছেন। মারহাবা বলবেন না? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বরকে ডাক দিয়ে জানায় দেন, ও পয়গম্বর, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দান করেছেন, আর আপনি পয়গম্বরকে গোটা পৃথিবীর থেকেও আরো বেশি সৌন্দর্য দান করেছেন। তৃতীয় আসমানের ভিতরে যাওয়ার পর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল।
এবারে তৃতীয় আসমান ভেদ করে এবারে চতুর্থ আসমানের ভেতরে যখন প্রবেশ করলেন, চতুর্থ আসমানের ভেতরে যাওয়ার পর পরিপূর্ণ ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মুলাকাত হয়ে গেল রে বান্দা। এবার চলে গেলেন পঞ্চম আসমানের ভেতরে। পঞ্চম আসমানের ভেতরে যাওয়ার পর পরিপূর্ণ হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মুলাকাত হয়ে গেল। এরপরে পরিপূর্ণ পঞ্চম আসমান থেকে চলে গেলেন ষষ্ঠ আসমানের ভেতরে যাওয়ার পর এমন একজন পয়গম্বরের সাথে মুলাকাত হয়ে গেল, সেই পয়গম্বরকে আল্লাহ পাক কালিমুল্লাহ উপাধি দিয়েছেন। মুসা নবীর সাথে দেখা হয়ে গেল রে বান্দা। মুসা নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কালিমুল্লাহ উপাধি দিলেন, ইব্রাহিম নবীকে আল্লাহ পাক খলিলুল্লাহ উপাধি দিলেন, আবার ঈসা নবীকে আল্লাহ পাক রুহুল্লাহ উপাধি দিয়ে দিলেন রে বান্দা। সকলেই তো আল্লাহর জন্য বড্ড পাগল, সকলেই খলিল, সকলেই তো আল্লাহর জন্য বড্ড পাগল পারে বান্দা। খলিল মানে আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ মানে আল্লাহর বন্ধু, খলিলুল্লাহ মানে আল্লাহর বন্ধু। কিন্তু খলিলুল্লাহ এমন বন্ধু, খলিলুল্লাহ যিনি তিনি হলেন আল্লাহর জন্য পাগল, আর হাবিবুল্লাহ যিনি তার জন্য আমার আল্লাহ স্বয়ং নিজেই পাগল। আপনার আমার পয়গম্বর রুহুল্লাহ না, আপনার আমার পয়গম্বর কালিমুল্লাহ না, আপনার আমার পয়গম্বর খলিলুল্লাহ না, বরঞ্চ আপনার আমার পয়গম্বর হলেন হাবিবুল্লাহ। আপনার আমার পয়গম্বর আল্লাহর জন্য পাগল, আবার আল্লাহ স্বয়ং নিজেই নবীজির জন্য পাগল। এবার ওই জায়গা থেকে পরিপূর্ণ সপ্তম আসমানের ভিতরে রওনা করলেন। সপ্তম আসমানের ভিতরে যাওয়ার পরে এমন একজন পয়গম্বরের সাথে মুলাকাত হয়ে গেল। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। চিল্লায়ে পড়া যাবে কি আল্লাহু আকবার। সপ্তম আসমানের ভিতরে যাওয়ার পর পরিপূর্ণ ইব্রাহিম নবীর সাথে মুলাকাত হয়ে গেল। সপ্তম আসমানের ভিতরে যাওয়ার পরে এবার জিবরিল আমিন সুন্দরভাবে পয়গম্বরকে জানায় দিল, পয়গম্বর আপনার সফর এই জায়গা পর্যন্ত না, বরঞ্চ এই 7 আসমান পর্যন্ত আমার সফর ছিল, এরপরে আরো অনেক দূরে আপনাকে ওঠা লাগবে। ওই জায়গায় আমাকে যাওয়া কোনো অ্যালাউ নাই, আমি যেতে পারবো না। এবার আল্লাহ পাক আপনাকে নিজের কুদরতি ভাবে আপনাকে নিয়ে যাইবেন ইনদা সিদরাতিল মুনতাহা। সিদরাতিল মুনতাহা ভেদ করিয়া একেবারে আরশ মহল্লায় নিয়ে যাওয়ার পর আল্লাহর সাথে আপনার পরিপূর্ণ সাক্ষাৎ হয়ে যাইবে। কেমন সাক্ষাৎ হইবে? বলবে আল্লাহ থাকবে আপনার সামনে আর আপনি থাকবেন আল্লাহর সামনে। কাদের কুদরত দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি দুল জালাল। তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বাহার হালে তুহি মেরা নিগাহদার। ও পয়গম্বর, আল্লাহর সাথে আপনাকে পরিপূর্ণ মুলাকাত হয়ে যাইবে। এমত অবস্থার ভিতরে জিবরিল আমিন এবার ফেরত আসতেছে পয়গম্বরকে এবার ইনদা সিদরাতিল মুনতাহা ভেদ করিয়া 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 পরিপূর্ণ আরশ মহল্লার ভেতরে নিয়ে যাওয়া হইল। আরশ মহল্লার ভেতরে নিয়ে যাওয়ার পর জান্নাত ভ্রমণ করাইলেন আমার আল্লাহ, জাহান্নাম ভ্রমণ করাইলেন আমার আল্লাহ। জান্নাত ভ্রমণ করার সময় জান্নাতের ভেতরে একটা পানি পরিপূর্ণ আল্লাহ পাক দেখাইলেন। সেই নহরটা, যে নদীটা হলো হাউজে কাউসার। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনকে প্রশ্ন করলেন, জিবরিল এই যে নদী দেখতেছে এই নদীটা কিসের নদী বলো? জিবরিল আমিন সুন্দরভাবে জানায় দিল, পয়গম্বর এই নদীটা হলো হাউজে কাউসারের পানি, যে কাউসার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুন্দরভাবে জানিয়ে দিয়েছেন, আপনাকে সুন্দরভাবে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব পয়গম্বর একদিন সুন্দরভাবে নীরব রয়েছেন। হুট করে পয়গম্বর মিসমিস করে হাসতেছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ও পয়গম্বর হাসছেন কেন? পয়গম্বর জানায় দেন, ও সাহাবায়ে কেরাম আমার কাছে একটা সূরা নাজিল হয়েছে, আমি সূরাটা বলবনি? বলেন হ্যাঁ বলেন। বলে আমার কাছে একটা সূরা নাজিল হয়েছে, সূরাটা হলো এই। পয়গম্বরের মতো অবস্থার ভিতরে সুন্দরভাবে জানায় দেন,
ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানাইলেন, ও পয়গম্বর, নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করলাম। ইন্না শানিআকা হুয়াল আবতার, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আপনার নামাজ, আপনার কুরবানি একমাত্র আল্লাহর জন্য হইবে। দুনিয়ার ভিতরে যারা আপনি পয়গম্বরের সন্তান বিদায় দিয়ে নেওয়ার কারণে ওই আবু জাহেল বেঈমানগুলো আপনার সন্তান যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, বেঈমানগুলো আপনি পয়গম্বরকে আবতার বলে বলে গালি দিতে লাগলো। এমত অবস্থার ভিতরে আপনি পয়গম্বর মনের ভিতরে একটু কষ্ট পেতে লাগলেন। বেঈমানগুলো বলল, ও পয়গম্বর, আপনার সন্তানগুলো দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এমন একটা সময় পরিপূর্ণ চলে আসবে আপনার নাম নেওয়ার মতো গোটা পৃথিবীর ভিতরে কেউ থাকবে না। এমত অবস্থার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরের সান্ত্বনা বাণী দেওয়ার জন্য জানায় দেন, ইন্না শানিআকা হুয়াল আবতার। ও পয়গম্বর, এমন একটা সময় পরিপূর্ণ চলে আসবে আপনি নবীজির নাম নেওয়ার মতো গোটা পৃথিবীর ভিতরে মানুষের অভাব হবে না, কিন্তু এই আবু জাহেল, উতবা, সাইবা ওদের নাম নেওয়ার মতো মানুষ জমিনের ভিতরে পাওয়া যাবে না। আচ্ছা, আমার বয়ানটা করতে দেন নাকি? আচ্ছা, আমি আর বয়ান করবো না, এখানে শেষ করে দিলাম। বারবার কানের গোড়ায় এখানে বুঝলাম না, আমার তো জায়গায় পর্যন্ত পৌঁছাতে দেবেন তো নাকি? এতবার আমি বলিস না, আমি তো দেখছি তো নাকি। না, বয়ান আমি শুরু করেছি, আমি শেষ পর্যন্ত এক জায়গায় যে পৌঁছাবো তো নাকি? আপনারা বুঝমান মানুষ, বুঝলাম না, আমি আর এই পর্যন্ত থাক না। সুরতা যদি উঠে যাইতো তাহলে আমি বুঝতে তাড়াতাড়ি ছেড়ে দিতাম। আমার সুরতারও সবাই বয়ান শুনছে, তা আপনি এত ডিস্টার্ব করছেন যা বুঝলাম না। আমরা তো বয়ান করি নাকি প্রতিদিন? আমরা তো বুঝি নাকি সুরতা বয়ান বুঝছে? সুরতা কি চাচ্ছে যে হুজুর আরো বয়ান করেন নাকি, তাড়াতাড়ি মুনাজাত দেন? এটা আপনারা বলা লাগবে না। আপনাদের চোখের চাহনি দেখলে, আপনাদের শরীরের ধারণ বাহন দেখলে আমরা বুঝতে পারি। তো আমরা তো বুঝি নাকি সুরতা চাচ্ছে যে না হুজুর বয়ান শুরু করেছেন, আপনি শেষ করেন। কিন্তু এতবার ডিস্টার্ব করলে তো বয়ান করা যায় না। কালেকশন দ্বিতীয় বক্তা করলো, আমি এবার করে দেবো, শেষে সমস্যা নাই। তাহলে এবার পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এত পরিমাণে সম্মানিত আল্লাহ রাব্বুল আলামিন করলেন রে বান্দা, এত পরিমাণে মর্যাদা রাসূল আল্লাহ পাক বসাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানাইলেন, ও পয়গম্বর, আপনার বিন্দু পরিমাণে মন খারাপ করার কোনো প্রয়োজন নাই। আবু জাহেলরা বলতেছে আপনি নবীজির নাম নেওয়ার মতো মানুষ দুনিয়াতে থাকবে না, এমন একটা সময় চলে আসবে আবু জাহেলদের নাম উচ্চারণ করার মতো মানুষ দুনিয়াতে পাওয়া যাবে না। একটু চিল্লায় বলা লাগবে, আপনার আমার পয়গম্বরের নাম নেওয়ার মতো মানুষ সমাজের ভিতরে আছে না? না। পয়গম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাত ভ্রমণ করালেন আমার আল্লাহ। এবার জাহান্নামটা সুন্দরভাবে আল্লাহ রাব্বুল আলামিন ভ্রমণ করাইলেন। পয়গম্বর জাহান্নামের ভেতরে যাওয়ার পর পয়গম্বর দেখতেছেন কিছু সংখ্যক মানুষ, তারা মৃত জানোয়ার, মৃত পশুর বস্তু তারা চাবায় চাবায় খাইতেছে। পয়গম্বর আবার জিবরিল আমিনকে জানাইলেন, ও জিবরিল, এই যে জাহান্নামের ভেতরে এক শ্রেণীর মানুষ, তারা এই যে মৃত জানোয়ারের পশুর গোস্তগুলো চাবায় চাবায় খাইতেছে, এরা কারা? এমত অবস্থার ভিতরে জিবরিল আমিন জানায় দেন, ও পয়গম্বর, এরা হলো আপনার একদল উম্মত। বলে আমার কোন দল উম্মত? বলে আপনার একদল উম্মত যারা দুনিয়ার ভিতরে মানুষের গীবত শিকায়ত করতো। গীবত শিকায়ত মানুষ করে কি করে না? আরো জোরে বলেন।
চায়ের দোকানের ভিতরে বসলে অমুক হুজুর কি বললো, অমুকের মেয়ে কার সাথে চলে গেল, অমুকের ছেলে কার ধরে নিয়ে আসলো, অমুকের বোন কি পড়লো, অমুক কি খাইলো, অমুক কি করলো। এরকম চায়ের দোকানের ভেতরে বসার পর মানুষ এত পরিমাণ মানুষের গীবত শিকায়ত করে রে বান্দা। ও আল্লাহর বান্দারা, যারা দুনিয়ার ভিতরে গীবত করবে তারা তার মৃত মরা ভাইয়ের গোশত খাইলো। পয়গম্বরকে জিবরিল আমিন জানায় দিলেন, ও পয়গম্বর, এরাই হলো আপনার সেই সমস্ত উম্মত যারা দুনিয়ার ভেতরে একে অপরের গীবত শিকায়ত করেছে, বদনাম করেছে, নিজের দোষের বেলায় খোঁজ নাই, খালি মানুষের দোষগুলো তারা দেখে দেখে বেড়াইছে, নিজের ভুলের কোনো খবর নাই, খালি মানুষের ভুলগুলো খুঁজে বেড়াইছে। দুনিয়ার ভেতরে তাকায় দেখবেন, যখন মসজিদের ইমাম সাহেব ইমামতি করে মানুষজন 5 ওয়াক্ত নামাজের ধার ধারে না, শুক্রবারে জুমার দিন একদিন গিয়ে ইমাম সাহেবকে, মুয়াজ্জিন সাহেবকে ভুল ধরে এমন মানুষ আছে না নাই? মুয়াজ্জিন সাহেবকে গিয়ে জানায় দেন, ও মুয়াজ্জিন সাহেব, তোমাকে বেতন দিয়ে রেখেছি। ইমাম সাহেব কে বলে, তোমাকে বেতন দিয়ে রেখেছি, নামাজে দাঁড়াইতে 30 সেকেন্ড কেন লেট হয়ে গেল? ইমামতি বাদ, আগামীকাল থেকে তোমার চাকরির নট। মানুষ বলে কি বলে না? মুয়াজ্জিন সাহেবকে জানায় দেন, তোমাকে আযান দিতে কেন 1 মিনিট লেট হইল? দ্রুত এই জায়গা থেকে তোমাকে বিদায় নিয়ে নেওয়া লাগবে রে বান্দা। এরকম নিজের ভুল আগে দেখো বান্দা, পরের ভুল ধরার জন্য ব্যস্ত হয়ে যাও না রে বান্দা। ও আল্লাহর বান্দারা, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এবার আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ নিজের সম্মুখীন করিয়া পয়গম্বরের সাথে দেখা সাক্ষাৎ করাইলেন। পয়গম্বর এবার ওই মিরাজ থেকে, আরশ মহল্লা থেকে সিদরাতুল মুনতাহা থেকে একেবারে যখন সব আসমান গুলো ভেদ করে যখন দুনিয়ার ভিতরে চলে আসবেন, এমত অবস্থার ভিতরে দেখা হয়ে গেল মুসা নবীর সাথে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হওয়ার পর মুসা পয়গম্বরকে জানাই দিলেন, পয়গম্বর, আমি এত আল্লাহকে বলেছি, আল্লাহ আমাকে একটু তোমার সাথে মোলাকাত করায় দাও। মুসাকে উপাধি দিলেন মুসা কালিমুল্লাহ, মানে মুসা আমার আল্লাহর সাথে এত পরিমাণে কথা বলে, তুর পাহাড়ে উঠে মুসা পয়গম্বর আল্লাহর সাথে এত পরিমাণে কথা বলে, যার কারণে মুসার উপাধি দেওয়া হলো কালিমুল্লাহ। ও আল্লাহর বান্দারা, ওই মুসার উপাধি হয়ে গেল কালিমুল্লাহ, কাল্লামাল্লাহুল মুসা তাকলিমা। তার মানে মুসা আল্লাহর সাথে কথা কম বলে না বেশি? আরো জোরে বলেন। আল্লাহ পাকের সাথে এত পরিমাণে কথা বলেন মুসা, ওই মুসাকে আল্লাহ পাক কালিমুল্লাহ উপাধি দিয়ে দিলেন রে বান্দা। মুসা কালিমুল্লাহ এবার পয়গম্বরকে জানাই দিলেন, ও পয়গম্বর, আল্লাহ পাক আপনাকে কি হাদিয়া দিয়েছেন একটু জানতে চাই। এমন অবস্থার ভিতরে পয়গম্বর জানাবেন, ও মুসা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হাদিয়া দিয়েছেন 50 ওয়াক্ত নামাজ। কয়েক, আরো জোরে বলেন। 50 ওয়াক্ত নামাজ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পুরস্কৃত করেছেন। মুসা নবী পয়গম্বরকে জানাবেন, ও পয়গম্বর, আমি আমার বনি ইসরাইলের সমস্ত উম্মতদের হাবভাব দেখে তো আমি খুব ভালো করে বুঝতে পারি, তাদের অল্প সংখ্যক নামাজ, এই নামাজে তারাই সুন্দরভাবে আদায় করে না, তারা এত পরিমাণে অবহেলা করে। ও পয়গম্বর, আপনার উম্মতরা 50 ওয়াক্ত নামাজ বিন্দু পরিমাণে আদায় করবে না, তুরন্ত আপনি আল্লাহর কাছে চলে যান। আল্লাহর কাছে যাওয়ার পর আল্লাহর কাছ থেকে আপনি নামাজগুলো একটু কমায় আসেন। পয়গম্বর আল্লাহর কাছে চলে গেল, আল্লাহকে গিয়ে ডাক দেয়, জানায় দেন, ও পয়গম্বর, আল্লাহকে গিয়ে বলে, ও দয়ার মালিক, আমার উম্মত তো 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, একটু কমায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন 10 ওয়াক্ত কমায় দিলেন। 40 ওয়াক্ত নামাজ নিয়ে আসার পথে আবার মুসা নবীর সাথে সাক্ষাৎ হয়ে গেল রে বান্দা। মুসা পয়গম্বর এবার জানাইলো, পয়গম্বর কয় ওয়াক্ত কমাইছে? বলে 10 ওয়াক্ত কমাইছে, আছে আর 40 ওয়াক্ত। বলে এই 40 ওয়াক্ত পড়বে না? আবার আল্লাহর কাছে যাওয়ার পর আবার 10 ওয়াক্ত কমাইলো, তাহলে থাকলো কয় ওয়াক্ত? 30 ওয়াক্ত। আবার বলে না, এটাও পড়বে না, আবার আপনি আল্লাহর কাছে দৌড়ান, আবার যে 10 ওয়াক্ত কমাই নিয়ে আসলো, থাকলো কয় ওয়াক্ত?
বিষাক্ত। বলে না না, বিষাক্ত পড়বেন, আবার আপনি আল্লাহর কাছে চলে যান। আল্লাহর কাছে যাওয়ার পর আবার 10 ওয়াক্ত কমায় আসলো, আর থাকলো মাত্র 10 ওয়াক্ত। এরপরে মুসা পয়গম্বর জানায় দিলি, ও পয়গম্বর, 10 ওয়াক্ত নামাজ আপনার উম্মতরা পড়বে না, কারণ আমি আমার বনি ইসরাইলের সমস্ত উম্মতদের হাবভাব দেখে আমি খুব ভালো করে জানি 10 ওয়াক্ত নামাজ এরা জীবনে পড়বে না। আপনি আবার যান আল্লাহর কাছে। আল্লাহর কাছে যাওয়ার পর আল্লাহ চিন্তা ভাবনা করলো, আমি যদি 10 ওয়াক্ত আবার কমাই দিই তাহলে তার মোটেই থাকবে না, তাহলে অর্ধেক মাইনাস করে দিয়ে আর 5 ওয়াক্ত থাকো। 5 ওয়াক্ত নামাজ মুসা নবীর সামনে আসলো। মুসা নবী পয়গম্বরকে জানাই দিলেন, ও পয়গম্বর, এই 5 ওয়াক্ত নামাজ আপনার উম্মত সুন্দরভাবে আদায় করবে না। জোরে চিল্লায়ে বলো রে কুষ্টিয়ার মুসলমান, মুসা নবীকে সত্য বলেছেন না মিথ্যা বলেছে? মুসা পয়গম্বর বলেছে আপনার উম্মত 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে আদায় করবে না। এই কথা পয়গম্বরকে বলার পর পয়গম্বর মনে মনে চিন্তা ভাবনা করতেছে, হাই হাই, একটা মানুষের কাছে একটা আবেদনের জন্য কয়বার যাওয়া যায়? আপনাদের চেয়ারম্যান সাহেব, আপনাদের এমপি সাহেবের কাছে একটা সই স্বাক্ষরের জন্য 2-3 বার গেলে এমপি সাহেব রাগ হয় কি হয় না? চেয়ারম্যান সাহেব বেজার হয় কি হয় না? পয়গম্বর মনে মনে চিন্তা ভাবনা করে দিয়েছে, একটা আবেদন আমি পরিপূর্ণ করার জন্য আল্লাহর কাছে এতবার গেলাম, আবার আমি কেমনে আল্লাহর কাছে যাই? ও মুসা, আমি আল্লাহর সামনে এবার যেতে আমার লজ্জা লাগছে, আমি আর যেতে পারবো না। এই জায়গা থেকে মূলত 5 ওয়াক্ত নামাজ আমাদের উপরে ফরজ হয়ে গেল রে বান্দা। ও কুষ্টিয়া দৌলতপুরের মানুষ, ও আমার প্রিয় বান্দারা, আল্লাহর গোলাম, ভালো করে শোনেন, এই জায়গা থেকে 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে আমাদের উপরে ফরজ করে দিলেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব জানায় দিলেন, কোন আল্লাহর বান্দা, কোন আল্লাহর বান্দি যদি 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে আদায় করে, তাহলে 50 ওয়াক্ত নামাজ আদায় করার সওয়াব তার আমলনামায় আল্লাহ দিবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে জানায় দেন, ও আমার উম্মতের দল, দুনিয়ার ভিতরে যারা 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 5টা পুরস্কার দিবে। কয়টা? 5টা পুরস্কারের ভিতরে 2টা দেবে দুনিয়াতে আর 3টা দেবে পরকালে। যে 2টা দুনিয়ার ভিতরে দেবে, 1 নম্বরে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করেওয়ালা ব্যক্তি, তাকে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর সময় জবানে কালেমা জারি করে দিবে। 2 নম্বরে 5 ওয়াক্ত নামাজি ব্যক্তি রিজিকের কোনো টেনশন করা লাগবে না, বরং যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে আদায় করে, ওই ব্যক্তির রিজিকের জিম্মাদারি আমার আল্লাহ স্বয়ং নিজেই নিয়ে নেবে। আর পরকালে যে 3টা পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন দান করবে, তার ভিতরে 1 নম্বর পুরস্কার হলো, পরকালে আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজি ব্যক্তিকে ডাক দিয়ে জানায় দেবে, ও 5 ওয়াক্ত নামাজ আদায় করেনেওয়ালা, আজকে তোমার আমলনামা আমি বিন্দু পরিমাণে বাম হাতে দেব না, বরং 5 ওয়াক্ত নামাজ আদায় করেনেওয়ালা ব্যক্তির আমলনামা আমার আল্লাহ ডান হাতে দিয়ে দেবে। ডান হাতে যার আমলনামা হবে, ওই ব্যক্তি জান্নাতি না জাহান্নামী? আর জোরে বলেন, ওই ব্যক্তি বিনা হিসেবে জান্নাতের বান্দা। পরকালে 3 নাম্বার পুরস্কার না, বরং 2 নাম্বার পুরস্কার পয়গম্বর জানায় দেন। ফুলসিরাতের ভয়ঙ্কর রাস্তা, ভয়াবহ রাস্তা, ওই রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন একেবারে আকাশের যে বিদ্যুৎ চমকায়, বিদ্যুতের গতিতে পার করে দিবে। 3 নাম্বার পুরস্কার, 5 ওয়াক্ত নামাজ আদায় করেনওয়ালা ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে জানায় দেবে, ও 5 ওয়াক্ত নামাজ আদায় করেনওয়ালা ব্যক্তি, এই ঠান্ডার ভেতরে শীতের সময় এত কষ্ট করে ওযু বানাইলা, সুন্দরভাবে 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে আদায় করলা, মুয়াজ্জিন সাহেব ফজরে আজান দিয়ে দিল, দ্রুত তুমি আরামের কম্বল বিছানা গুলো ছেড়ে মসজিদের ভেতরে হাজির হয়ে গেছো। তুমি আমি আল্লাহর কদমে পরিপূর্ণ সিজদার ভেতরে লটিয়া গেলাম।
তুমি জহরে হাজির হইলা, আসরে হাজির হইলা, মাগরিবে হাজির হইলা, ইশার সময় হাজির হইলা, বিন্দু পরিমাণে তুমি আমি আল্লাহকে বলো নাই রে বান্দা। ও আমার বান্দারা, আজকে আমিও তোমাকে বিন্দু পরিমাণে বলতে পারি না। আজকে বিন্দু পরিমাণে কোনো হিসাব তোমার দেওয়া লাগবে না। ফেরেশতাদেরকে আল্লাহ ডাকতে বলবে, ও ফেরেশতার দল, বিনা হিসাবে এই ব্যক্তিকে জান্নাতের মেহমান বানায় দাও। ও আল্লাহর বান্দারা, পর্দার আড়ালে অনেক সম্মানিত আমার মা বোনেরা এখানে হাজির হয়েছে রে বান্দা। 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে আমাদেরকে আদায় করা লাগবে। সামনে রমজান মাস আসতেছে, রমজান মাসে রোজাগুলো সুন্দরভাবে আদায় করা লাগবে রে বান্দা। কিন্তু সমাজের ভিতরে তাকায় দেখবেন 5 ওয়াক্ত নামাজ আদায় করে না, রমজান মাসে রোজা রাখে না, কিন্তু আবার দাবি করে আমি বড় মুসলমান। এমন নাম করা মুসলমান সমাজের ভিতরে আছে না নাই? কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। ঠিক কিনা বলে? তুমি ইমানদারের বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়েও বিচার করো সাজিয়া প্রধান। তুমি ঘুষ খেয়েও বিচার করো সাজিয়া প্রধান। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? ঠিক কিনা বলে? এরকম নামে মুসলমান, কাজের বেলায় কিছু নাই, আছে না? যে ব্যক্তি নামাজ পড়ে না, যে ব্যক্তি মনে করবে যে আমি নামাজ পড়তেছি না, এটা কোনো অপরাধ না, ওই ব্যক্তি কাফের। আমার কোনো বানানো কথা না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলতেছেন, স্পষ্ট দলিল দিতেছি। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলতেছেন, আল ওয়াদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাত ফামান তারাকাহা ফাকাদ কাফারা। যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ কাজা করবে, মনে করবে যে আমি যে নামাজটা কাজা করলাম এতে তেমন কোনো অপরাধ হচ্ছে না, এটা যদি কেউ মনে করে, ফাকাদ কাফারা, সে কাফেরে পরিণত হয়ে যাবে। কিসে? কাফেরে পরিণত হয়ে যাবে। কিন্তু আপনাদের এই কুষ্টিয়ার ভিতরে একদল মানুষ আছে, তারা বিভিন্ন দরবারে দরবারে দৌড়ায় আর গান গায়, অনেক কিছু পাঠ করে, আর নামাজ রোজার ধার ধারে না। ওরে ভাই, আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করতেছেন না, মনে রাখবেন, এই 5 ওয়াক্ত নামাজ আদায় করতেছেন না, এটা যদি অপরাধ না মনে করেন নিজেকে, তাহলে আপনি কাফেরে পরিণত হয়ে গিয়েছেন। ঘোষণাকে আমি মেজবউদ্দিন যশোরীর না আমার নবীর। আর জোরে বলেন, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বার্তা, আল ওয়াদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাত ফামান তারাকাহা ফাকাদ কাফারা। ওই ব্যক্তি পরিপূর্ণ কাফেরে পরিণত হয়ে যাবে। নাউযুবিল্লাহ বলেন। তাহলে 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে আদায় করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, দরকার আছে না নাই?